আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো আমাদের সকল বাচ্চাদের খুবই পছন্দের একটা খাবার, নুডলস। এটা কিন্তু প্রত্যেকটা বাচ্চাই খুব পছন্দ করে নুডলস খেতে। আর সেটা যদি হয় চিকেন নুডলস, তাহলে তার কোনো কথাই থাকে না। এখানে আমি প্যানে পানি দিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সয়াবিন তেল। দিয়ে এখানে আমি 2 প্যাকেট নুডলস নিয়েছি। নুডলসটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এখানে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিলেই নুডলসটা কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে। এখানে আমার নুডলসটা সেদ্ধ করা কমপ্লিট। এরপর যে আমি এটা ঢেলে রেখে দেবো। আর আরেকটি প্যানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, আর ব্যবহার করছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে, কড়া ভাজার প্রয়োজন নেই। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি রসুন গুঁড়া, আদার গুঁড়া। এখানে আপনারা চাইলে আদা রসুনের বাটাটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আমি কিন্তু নুডলস সেদ্ধ করার সময় লবণ দিয়েছি, সেটা মাথায় রেখে লবণের পরিমাণটা একটু কম দিতে হবে। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে চিকেনটাকে দিয়ে দিচ্ছি। চিকেন কিন্তু এখানে খুব ছোট ছোট করে নিয়েছি। নিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে চুলার আঁচটা মিডিয়াম রেখে চিকেনগুলোকে আমরা 5 থেকে 7 মিনিটের মতো ভেজে নেব। আর এখানে আমি ব্যবহার করছি নুডলসের মশলা, সয়া সস। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এখানে আমি 2 রকম কালারের ক্যাপসিকাম ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারেন, বা আপনাদের পছন্দ মতো আরও বিভিন্ন কালারও অ্যাড করতে পারেন। এখানে কিন্তু আমরা আরও কিছুক্ষণ এটা রান্না করে নিয়েছি। এই পর্যায়ে এক সাইড করে আমি এখানে দিয়ে দিচ্ছি ডিম। এখানে ডিমটাকে দিয়ে খুব ভালোভাবে ভেঙে নিতে হবে। এ পর্যায়ে ডিমটাও খুব ভালোভাবে মিক্স করে নেব। আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করা নুডলসটা। সিদ্ধ করা নুডলসটা দিয়ে কিছুক্ষণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে। আমার কিন্তু নুডলস রান্না করা কমপ্লিট, দেখতেই পাচ্ছেন। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও অনেক ভালো হয়েছে। আপনি যদি আপনার বাচ্চাকে একবার ট্রাই করান, তাহলে আশা করছি বারবার খেতে চাইবে। তো আশা করছি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।